আমি ভূত। আজকে এই ঘরে যে আছে সবাইকে খেয়ে ফেলবো। শোনো বাচ্চারা, তোমাদেরকে আমি 2 মিনিটের সময় দিলাম। এই 2 মিনিটের ভেতরে তোমরা যেখানে পারো লুকিয়ে যাও। তো গাইস, আজকে আমি একটি হরর চ্যালেঞ্জ করছি, যেখানে আমি একটা লো বাজেট ভূত সেজেছি অনলি আটা আর আইলাইনার দিয়ে, আর আমার মেরি স্কুলের হিজাব দিয়ে। তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে, আমি ভূত হয়ে আমার 2 মেয়েকে খুঁজবো, তারা লুকিয়ে থাকবে আর আমি তাদেরকে খুঁজবো গাইস। আর গাইস, আপনারা যদি এই ভিডিওতে লাইক এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু একদম খেয়ে ফেলবো। গাইস, আজকে তো আমাদের 12টা বেজে যাবে, কারণ আমু ভূত সাজছে আর আমুর যে ভয়ঙ্কর লাগতেছে। গাইস, আপনারা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন, নাহলে কিন্তু আপনাদেরকেও ঘিরে ফেলবে। গাইস, আমি তো অনেক ভয় পাচ্ছি। গাইস গাইস কি যে হবে, তাড়াতাড়ি করে লুকাতে হবে। গাইস, তাড়াতাড়ি করে লুকাতে হবে। গাইস, আজকে তো আমার ভূত আইছে। আজকে তো আমার মেলা ভাবে ইমন থেকে লুকাবো, আমার খুঁজেই পাইবো না, কারণ আমি ছোট মানুষ, আমার জীবন চাপা ভিতরে লুকাইতে পারবো। গাইস, আমি একটা দামড়া ভিডিও আমি করে লুকাবো। গাইস, ওটা খুঁজে এসে, বাট আমি কোন জায়গায় লুকাবো? আমি কে ফ্যানদের লুকাচ্ছি গাইস। তো শোনো বাচ্চারা, তোমরা এখনই লুকিয়ে পড়ো। আমি কিন্তু তোমাদেরকে ঠিক 2 মিনিট পরে খুঁজতে আসবো। তোমাদের লুকানোর জায়গা হচ্ছে এই ঘরটা, আমার ভাঙ্গাচোরা লো বাজেটের ঘর। সেখানে তোমরা লুকাবে। শোনো, এদিকে এসো। তোমরা 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 দুজন গাছ ভূত সাজতে গিয়া আমার এই হাসি এসে পড়তেছে। তো যাই হোক, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, যেটা বললাম, অবশ্যই লাইক করবেন। আর যদি লাইক না করছেন তাহলে আমি বলবে কামো। আমি তো এটা নিচে লুকাবো, আমার তো খুঁজে হইতো না। ও গাইস, এখানে অনেক কষ্ট, আমি আটকাইতে পারতেছি না। বালিশটা চাপা দিয়ে যেই গাইস। বালিশ চাপা দিয়ে দাও। সো গাইস, ওর তো লুকানো হয়ে গেল, কিন্তু আমি কোথায় লুকাবো? পাইছি গাইস, এই টেবিলের নিচে আমি লুকায় যাবো, তাইলে আর আমার খুঁজেই পাইবো না। গাইস, তাড়াতাড়ি চল, লুকিয়ে যাই। সো গাইস, আমি তো বলাই গেছি, আপনারাও বলাই যান, নাহলে আপনাকেও ভূতে খায়া লেবো। গাইস, আমি তো লুকাই পড়ছি, আমার তো আর খুঁজে হইতো না। আমি এমন গরম, আমার খুব কষ্ট হচ্ছে। গাইস, আমি তো চিন্তা করতেছি, যদি আমার পিছনে ইন্দুর বা টিকটিকি কামড় দেয় তাইলে গিয়েবো। আমি গাইস টিকটিকি আর ইন্দুরের অনেক ডরাই। গাইস গাইস, আমি তো চিন্তা করতেছি, যদি আমার পিছনে টিকটিকি তেলাবোকা নাইলে ইন্দুরে যদি কামড় মেরে দেয়, তখন আমার গিয়েবো। গাইস, এই 3টা প্রাণীর আমি সবচেয়ে বেশি ডরাই। তো গাইস, ওরা দুজনেই কিন্তু লুকিয়ে পড়েছে। এখন আমি যাব ওদেরকে খুঁজতে। তো প্রথমে আমি, এই কিসের আওয়াজ রে? কিসের যেন একটা আওয়াজ শুনলাম। আসলে গাইস, আমি দিনে সেরকম চোখে দেখি না, আমি রাত্রে চোখে দেখি। তো দেখা যাক কোথায় লুকিয়েছে। প্রথমে এইখানে দেখি, এইখানে লুকিয়েছে কিনা। এইখানে তো কেউই লুকায়নি গাইস। আরে, এইটা তো দেখা যায় ফাঁকা। এইখানে কি লুকিয়েছে নাকি? দেখি তো। আরে না, এখানে তো সব খেতা বালিশ। কোথায় লুকালো? আমি গাইস তাদেরকে কিন্তু এখনো খুঁজে পাইনি, কিন্তু আমি অবশ্যই খুঁজে বের করব। যদিও আমি লো বাজেটের ভূত, কিন্তু আমার নিজের দেখে নিজের ভয় করতেছে। আর এখন বাড়িতে কোনো কারেন্ট নাই,
সব কারেন্ট বন্ধ, কারণ কারেন্ট চলে গেছে। যাই হোক, আমি আমার কাজে লেগে পড়ি, কারণ আমার হাতে সময় বেশি নেই, আমাকে আবার আমার বাড়ি ফিরে যেতে হবে। গাইস আমি তো এখানে টিকতেই পারতাছি না, আমার তো মশায় কামড়ায় খাইয়া ফেলতেছে। যেহেতু কারেন্ট নাই, তার মধ্যে আবার গরমের মধ্যে জানলা যেহেতু মানে খোলা রাখছি, এর জন্য মশা সব আয়া আমার এই কামড়াইতেছে। গাইস যে কোনো সময় যদি আমি ও করি তাহলে তো ভূতে টের পেয়ে যাবো। গাইস অলরেডি ভূতে কিন্তু আঙ্গরে খুঁজা শুরু করে দিছে, আমি তো খুবই ডরে আছি। গাইস গাইস ভূতে আয়া বলছে, আমি তো ডরে শেষ। গাইস তাড়াতাড়ি চুপ চুপ গাইস জায়গাতে। গাইস এটা কোনো মশা, আমার তো কামড়ে খায় লাগছে। দেখেন গেছে আমার গলার ভিতরে একদম গাম দিয়ে বইরা গেছে, কিন্তু ভূতে তো আমার ধরে একটুখানি টি শব্দ করলেও ভূতে আমার ধরে দেবো। কারণ ভূতে তো সকালবেলা চোখকে দেখে না, রাইতে বেলা তো আর বেশি করে দেখে। তার ভিতরে গেছে কারণ কারেন্ট, এখন তো আমার করে গাড়ি মুটকাই দিব মনে হইতেছে, আমি লুকাই থাকি। তো গাইস প্রথমে আমি এই সোফাতে দেখি এখানে আছে কিনা। আমার তো মনে হয় গাইস ওরা এই সোফার নিচেই লুকিয়েছে। তো দেখি, এই তো ধরে ফেলেছি। আরে কেউই তো নাই গাইস সোফার মধ্যে। হ্যাঁ, এগুলো তো ছোট ছোট, এগুলো তো সোফার মধ্যে লুকানোর কথা। কোথায় লুকালো গাইস, দেখি তো। তো গাইস প্রথমে আমরা এইখানে দেখি, তো এখানে একটা ঠাস করে লাথি দিয়ে, ও বাবা গো, এই কে হাসলো রে, কার এত বড় সাহস। তো গাইস এখানে দেখা যায় বাথরুম টয়লেট, এইটা আমার জায়গা না গাইস, কারণ আমি ভালো ভূত। তো গাইস আমি কিন্তু এদের কোথাও খুঁজে পাচ্ছি না, আমার আরেকটু ভালো করে খুঁজতে হবে। আমার হাতে গাইস সময় খুবই কম। তো যেহেতু আমি এখান থেকে পেয়েছি, তো আমি এখানেই খুঁজবো। আরে আমি তো মনে হয় কিছু একটা দেখে ফেলেছি গাইস। তো গাইস এখনই একটাকে পেয়ে ফেলেছি। তো গাইস একটাকে কিন্তু পেয়ে ফেলেছি গাইস। গাইস আমি অনেক কষ্ট করছি, লুকাইছিলাম, কিন্তু এই শয়তান ভূতে আমারে বাইরাইছে। গাইস কি তোরা এত বড় সাহস, আমাকে বলছিস শয়তান? তুমি শয়তান তোকে এখনই আমি। তো যাই হোক গাইস, এখন আমি এর সাথে কোনো ঝগড়া করব না। এখন আমার আরো একজনকে খোঁজার বাকি আছে, যে কিনা খুবই চালাক। গাইস ভূতে আমারে ডরাইছে, এই লেগে আমার অনাইতে দিতেছে না। গাইস এই তো বাড়ি মেরে আপনার মাথা ফেলাই দিব। তোমাকে আমি খুঁজে পেয়েছি, তুমি এখান থেকে চলে যাও অসভ্য মেয়ে। আমি অসভ্য, আপনি আপনার গিজি যার ভূত চিনেন, আপনার এই গ্রামীণ দলের ভূত, আপনি গ্রামে থাকবেন, আপনি শহরে কি করতেছেন? হ্যাঁ, কারণ আমার গ্রামের গাছপালার ভালো লাগে না গাইস, আমি এখন শহরের। এটি কি করছেন? হ্যাঁ মুখের মধ্যে আর দেখেন মুখটা কি কম দামে 5 টাকা দামে মেকআপ মারছে। গাইস এই লেগে সব গুইলা বিলা যেতেছে। গাইস যাই হোক গাইস, আমার গুরুত্বপূর্ণ সময় মানে কি বলে এটা, যাই হোক হয়েছে, তুমি এখান থেকে চলে যাও অসভ্য মেয়ে। আমি এখন আরেকজনকে খুঁজবো। তো আচ্ছা শোনো, তোমার সাথে আমি একটা ডিল করতে চাই। কি দিল? তুমি যদি আমাকে বলো যে ওই ছোট দুষ্টটা কোথায় পালিয়েছে, তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দিব। কি পুরস্কার দিবেন কোন? একটা চকলেট। গাইস এই যে কি চকলেট দিয়ে গেছে আমার, আপনি কোন আইফোন দিলে তাইলে আপনারা কইতে পারি। আইফোন, আইফোন জীবন বানান কর আগে, আইফোন পরে আইফোন। এখন আমি ইরশাদকে খুঁজে বের করবো গাইস, কাম উইথ মি গাইস আগে একজনকে তো, ও মাই গড, আই হাই গাইস, এখন ঘর শুদ্ধ পুড়ে মারা যেত। তো গাইস এটার আর আমার এখন দরকার নেই, না আছে কারণ আমি চোখে দেখি না। যাই হোক, কোথায় গেল সেই দুষ্টু মেয়েটা? এদিকে আসেন গাইস। ওই দুষ্টু মেয়েটার মাথা সব সময় গরম থাকে, তাই আমি ওকে ফ্রিজের ভিতরে খুঁজি আগে। সে অবশ্যই ফ্রিজের মধ্যে আছে, আমি 100% শিওর।
ধরে ফেলেছি। ও নো গাইস, এ তো ফ্রিজের মধ্যে নাই। যাই হোক, আরে কোথা থেকে যেন টক টক শব্দ আসছে গাইস। আমি অবশ্যই খুঁজে বের করব অসভ্য মেয়েটাকে। আরে এখানে একটা বালিশ কি করছে গাইস? এখানে তো এই বালিশটা ছিল না। কাম উইথ মি। তো বসে নেই আগে গাইস, কারণ আমি হয়রান হয়ে গিয়েছি। আরে বালিশটা দেখা যায় লাড়াচাড়া করছে, তো দেখতে হবে বালিশের তলে কি আছে। তো গাইস এখানে দেখে যান, এদিকে আসেন। এখানে গাইস একটা পা দেখা যাচ্ছে। ও মা, পা আবার লাড়াচাড়াও করছে গাইস। তো দেখা যাক। ধরে ফেলেছি তোকে দুষ্টু মেয়ে। ও মা গো, মোমবাতি আগুন, ওই না জীবন শেষ। গাইস আল্লাহ চলে এসো। ও নো, এটকে আটকে গিয়েছে গাইস। তুমি না সকালবেলায় করতে পারো। তো গাইস অনেক গরম লাগতেছে, এক আবার হয়েছে আল্লাহ গাইস, আমার মেকআপ গাইস গলে গলে যাইতেছে গা। আসলে এটা মেকআপ বলে ভুল হবে, এটা অন্য কিছু বলা যাবে না। তো গাইস আমি জানি আপনারা আমাকে 2 টাকা দিয়েও ভয় পাননি এবং আমার মেয়েরাও ভয় পায়নি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গাইস আমার ডায়লগটা দিয়ে যাচ্ছে। তো গাইস কেমন লাগলো আমাদের লো বাজেট ভূত চ্যালেঞ্জ? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আদাইরা হুদাই 1 টাকাও দিল না ঘরে। যাও এদিকে। আমি তো গাইস আগেই বলছি আমি লো বাজেট ভূত।